মরিচ দেখে ভাবছেন হয়তো ঝাল হবে। আজকে এমন এক মরিচ বানিয়েছি, এত ক্রিস্পি যে মরিচে কামড় দিলে ভেতর থেকে আলুর পুর বের হয়ে বলবে আবার খাও। ডায়েট তাহলে আজকে ছুটি নিক, কারণ এই স্টাফড মরিচ খেলে প্লেট পরিষ্কার না হওয়া পর্যন্ত ওঠা যাবে না। চলুন দেখে নিই কিভাবে এই অসম্ভব লোভনীয় নাস্তা ঘরেই বানাবেন। এখানে বেশ কয়েকটা আলু নিয়েছি। আলুগুলো সিদ্ধ অবস্থায় আছে, গরম গরম থাকা অবস্থায় আমি এগুলো ম্যাশ করে নিচ্ছি। এটা চামচের সাহায্য করা যায়, কাঁটা চামচ দিয়ে। গরম গরম থাকা অবস্থায় খুব ভালো করে এটা ম্যাশ হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা বুঝে দিতে হবে অবশ্যই, কারণ মরিচ তো, লবণটা যদি প্রপার ভাবে না হয় তাহলে খেতে ভালো লাগবে না। এখানে ভাজা জিরার গুঁড়া দিয়েছি আধা চা চামচ, চাট মশলা দিয়েছি ১ চা চামচ, চিলি ফ্লেক্স দিয়েছি ২ চা চামচ, 1/4 কাপ দিয়েছি পেঁয়াজ স্লাইস করা, 1/4 কাপ ফ্রেশ ধনেপাতা কুচি। এখন সবগুলো আলুর সাথে খুব ভালো করে একটা মিক্স দিয়ে নিচ্ছি। স্টাফড মরিচের আলুর পুরটা রেডি হয়ে গেছে, এটা একপাশে রেখে দিচ্ছি। এখন একটা বোলের মধ্যে আধা কাপ বেসন নিয়েছি, ২ টেবিল চামচ চালের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, খুব সামান্য করে হলুদের গুঁড়া দিয়েছি, খুব সামান্য ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া একসাথে ছিল ওটা দিয়েছি, গরম মসলার গুঁড়া দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি, আদা এবং রসুন বাটা দিয়েছি। খুব অল্প করে আমি দিয়েছি সবগুলো। এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা রেডি করে নিতে হবে বেসনের। পানিটা আস্তে আস্তে দেবেন, তাহলে বুঝতে পারবেন, আর এই মিশ্রণটাও একদম স্মুথ ভাবে মিশে যাবে। এই যে চামচের পেছনে কোট করলে এরকম কোট হয়ে থাকবে, আর এরকম আস্তে আস্তে করে পড়বে। এটাই একদম পারফেক্ট কনসিস্টেন্সি পাকোড়ার জন্য, মরিচের জন্য আর কি। তো আমি মরিচ নিয়েছি, এখানে ক্যাপসিকাম মরিচ আছে। তো মরিচগুলো আমি মাঝখান থেকে ফাটিয়ে এর ভেতরের বীজগুলো বের করে নিচ্ছি। এই মরিচের ভেতরের বীজগুলো খুব ভালো করে বের করে নিতে হবে, কারণ ভেতরের যে মরিচ বা এরকম আঁশগুলো আছে সাদা সাদা, এগুলো একটু তেতো টাইপের হয় বা একটু কষকষ লাগে খাওয়ার সময়, তো এগুলো ভালো করে ক্লিন করে নিতে হবে। আপনারা চাইলে এই মরিচ ছাড়া আমাদের যে বড় ছোট সাইজের মরিচগুলো আছে একটু ঝাল, সেগুলো নিতে পারেন। এই যে আমি সেগুলো দেখিয়ে নিচ্ছি, একটু বড় সাইজের মরিচ নিয়েছি আমি এখানে। আর এগুলো এরকম ফাটিয়ে এর ভেতরের যে ঝাল ঝাল বিচিগুলো আছে এগুলো ফেলে দেব। এতে করে আর ঝাল লাগবে না, খেতেও ভীষণ মজা লাগবে। সবগুলো মরিচ আমি এভাবে করেই কিন্তু ক্লিন করে নিয়েছি। আর এখন এগুলো ভেতরে ফিলিংটা দেওয়ার পালা। আমি এখানে এই মরিচটা ভেজানোর সুবিধার্থে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি বেসনের মিশ্রণটা, এতে করে চুবাতে সুবিধা হবে। এখন আলুর পুরটা রেডি করে নিয়ে এসেছি, আর আলুর পুরটা মরিচের ভেতর ভরে দিচ্ছি অল্প অল্প করে। এখানে আপনারা আলুর পরিবর্তে চিকেনও দিতে পারেন, তবে চিকেনটা অবশ্যই একটু ভেজে নিতে হবে। তো যদি সেই রেসিপিটা চান কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের জন্য সেটাও আপলোড করব। আমি কিন্তু এভাবে করে আলুর পুরটা ভরে নিয়েছি, সবগুলোতেই এভাবে আলুর পুরটা ভরে নিয়েছি। আর এখন আমি একটু মুখটা ভালো করে ব্রেড ক্রাম্বস দিয়ে গড়িয়ে নিচ্ছি, এতে করে আর বের হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, মরিচের ভেতর সেট হয়ে যাবে। তো এরপর আমি আবার এভাবে করে বেসনের যে মিশ্রণটা রেডি করেছি সেটার মধ্যে চুবিয়ে নিচ্ছি। চাইলে শুধু বেসনের মিশ্রণে চুবিয়েও এটা ভেজে নেওয়া যায়, তবে আমি চাইছি এটা আরেকটু ক্রিস্পি করার জন্য। আর তাই জন্য আমি একটু ব্রেড ক্রাম্বসেও চুবাবো, এতে করে দেখতেও সুন্দর লাগবে, খেতেও মজা লাগবে উপরের পাশটা। তো যতটুকু সম্ভব হয় উপর থেকে মিশ্রণটা বেসনের একটু ফেলে দিতে হবে। পাতলা একটা লেয়ার হয়ে আসলে তখন ব্রেড ক্রাম্বসে চুবিয়ে নিতে হবে। আর এরপর ব্রেড ক্রাম্বস গুলো খুব ভালোভাবে উপরে মরিচের উপরে লাগিয়ে নিতে হবে। এভাবে করে কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর বাকিগুলো আমি ফ্রোজেন করে নিয়েছি, আমি সবগুলো ভাজিনি, কারণ সবগুলো তো একসাথে খাওয়া যাবে না। দেখা যাচ্ছে ক্যাপসিকাম আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না, শুধুমাত্র আমি খেতে পছন্দ করি। তাই যারা ক্যাপসিকাম লাভার আছেন বা এরকম
পাকোড়া টাইপ জিনিসগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য অনেক মজার একটা খাবার আমি বলব। তো আমি চুলার মিডিয়াম হিটে রেখে পর্যাপ্ত পরিমাণে তেল প্যানের মধ্যে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে এই মরিচটা ভেজে নিয়েছি। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে যেহেতু মরিচটার মোটা, ভেতরটা একটু আ কুক হলে খেতে ভালো লাগবে, নরম, নরম হয়ে আসলে। তো আমি কিন্তু এভাবে করে কয়েকটা ভেজে নিয়েছি। ছোটগুলো সবগুলো ভেজে নিয়েছি। ছোটগুলা খেতে ভীষণ মজা লেগেছে। একটু ঝাল, ঝাল তো। তো আমার মনে হয় যে দেশিগুলো দিয়ে করলে আরো বেশি মজা হবে, ঝাল হবে, খেতে ভালো লাগবে। আমার তো খাওয়ার পর ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগবে আশা করি। তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজা ছিল। ছোলা ভুনার সাথে আ ভীষণ ভালো লেগেছে। ছোলা মাখার সাথে সবকিছু দিয়ে একটু, একটু করে খেয়েছি। আর কতটা মুচমুচে হয়েছে আওয়াজ শুনেই হয়তোবা বুঝতে পারছেন। এই যে দেখেন ভেতরটাও নরম হয়ে গেছে যার কারণে এভাবে করার সাথে সাথেই কিন্তু ভেঙে গিয়েছে আর টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। তো এরকম একটু ক্রাঞ্চি থেকে মানে একটু ক্রাঞ্চি একটু নরম এরকম করে খেলে ভীষণ ভালো লাগে, একটু ঘ্রাণ থাকে। তো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবেন। আর এরকম মজার, মজার রেসিপি পেতে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এতে করে সবার আগে আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।